আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ষষ্ঠ ক্লাসের মধ্যে এই জাতীয় বিভিন্ন টেক্সচার এবং এই জাতীয় গ্রাফিতি কিভাবে তৈরি করবেন ফোনেই আমরা সেটা দেখব। তো আজকের ক্লাস করার পর আপনারা এই জাতীয় গ্রাফিতি তৈরি করতে পারবেন, এগুলো তৈরি করতে পারবেন এবং এই জাতীয় আরও যত কাজ আছে এগুলো করতে পারবেন। তো আমরা যে কাজটা করব, আমাদের এই কাজের উদ্দেশ্য কী বা এটা আমরা কোথায় ইউজ করতে পারবো কাজগুলো দেখেন। এখানে একটা মাদ্রাসার পোস্টার বা ভর্তি বিজ্ঞপ্তি ডিজাইন করা আছে। এখানে দেখেন, এই যে এখানে এরকম কিছু টেলিগ্রাফি ব্যাকগ্রাউন্ডে জল ছাপ বা টেক্সচার আকারে দেওয়া থাকে। এরকম টেক্সচারযুক্ত যেই লোগো ডিজাইনগুলো আছে, এগুলো পোস্টার ডিজাইন আছে, এগুলো অনেক ভালো এবং সুন্দর দেখা যায়। এই যে দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরবি ক্যালিগ্রাফি দেওয়া আছে, তারপরে এই কোনায়ও একই কাজ করা আছে। আচ্ছা, এটা ছাড়া অন্যান্য পোস্টারের মধ্যে আমরা এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে হালকা জল ছাপে এরকম টেক্সচার ডিজাইন করা আছে। আচ্ছা, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একেবারে সলুজ দিয়েই করা। আপনারা এতদিন যেটা দেখেছেন বা শিখেছেন ওই ফন্ট ব্যবহার করে এটা করা হয়েছে। আচ্ছা, এবার আমাদের মূল ক্লাসটা শুরু করি। আজকের ক্লাস আমি যথাসম্ভব ছোট রাখার চেষ্টা করব। এই জন্য নমুনা স্বরূপ একেবারে অল্প সময়ের মধ্যে করা যায় এরকম একটা ক্যানভাস নিলাম এবং এই সাইজে আমরা কাজটা করবো ইনশাল্লাহ। এই কাজগুলো করার জন্য আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে, প্রথমে আমাদের বোঝা উচিত যে এটার কোনো সূত্র আছে কিনা। এই যে আপনারা যে বিভিন্ন টেক্সচার বা গ্রাফিতি দেখেন, এটা করার নির্দিষ্ট কোনো সূত্র আছে কিনা, নাকি কোনো রকম ওই ডাইলে চালে মিলে খিচুড়ি হয়ে যায়। এখানে মূল কথা হচ্ছে পুরোটাই আপনার ক্রিয়েটিভিটি বা আপনার রুচির উপর নির্ভর করবে। নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে আপনাকে ওরকমই কিছু হরফ লিখতে হবে বা এটাই লিখতে হবে, এই জাতীয় কোনো নিয়ম নাই। আচ্ছা, তো আপনি আপনার নিজের চাহিদা অনুযায়ী আপনি লিখবেন বা তৈরি করবেন। তো আমরা এটার নমুনা স্বরূপ আলিফ বা তা সা একেবারে শেষ পর্যন্ত লিখব। আমরা র্যান্ডমলি কয়েকটা হরফ নিয়েছি, আলিফ বা তা সা ইত্যাদি। তো এটাকে দেওয়ান সুলুস ফন্ট সিলেক্ট করে প্রথমে প্রিভিউ করলাম, দেখলাম যে না ঠিক আছে। এবার আমরা ইনসার্ট করব। আচ্ছা, ইনসার্ট করার পরে আমরা এটাকে সর্বপ্রথম একেবারে মাঝখানে নিয়ে আসি, যেন আমাদের পরবর্তীতে হলফগুলো খুঁজতে খুব কঠিন না হয়। তো প্রথমে মাঝখানে আনলাম, সবগুলো সিলেক্ট করে অ্যালাইন মাঝখানে করলাম। সাইজটা একটু বড় করব। আচ্ছা, মনে হচ্ছে আরও একটু বড় করা যায়, করলাম আরও একটু বড়। আর বড় করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার ক্লাসে সময়টা একটু কম লাগে। আচ্ছা, তো এবার একটা একটা করে হরফ আমরা নিব। আলিফ নিলাম, এভাবে দিলাম। এবার আমরা প্রত্যেকটা হরফ ধরে ধরে কাফের স্টাইলটা একটু চেঞ্জ করে দেখি। আচ্ছা, কাফটা এমনই থাকতেছে। যেখানে আমাদের কোনো হরফ অতিরিক্ত মনে হবে আমরা সেটাকে পেন টুলের সাহায্যে রিমুভ করে দিব। পেন টুলের সাহায্যে কীভাবে রিমুভ করবেন এটা অবশ্যই আপনারা জানেন। যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেছেন তারা অবশ্যই জানার কথা। আচ্ছা, যারা পূর্বের ক্লাসগুলো দেখেন নাই আপনারা দেখে তারপর জেনে নেবেন। কফ, কাফ, লাম, এখানে এটা কি সা, সা হরফটা আছে এখানে। সাটা আমার মনে হচ্ছে দরকার নেই, অতিরিক্ত ওয়াওটা রাখা হয়েছে। মিম হরফটা খুব সুন্দর একটা জিনিস, সুন্দর এটার শেপটা। তো এটাকে এইভাবে দিই, আইনটাকে আরেকটু এদিকে চাপাই দিলাম।
আচ্ছা, তো এখানে আরও একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে বিভিন্ন হরফকে আমরা রোটেট করে দেব। সবগুলো যে একই লাইনে থাকতে হবে এমন কোনো কথা নাই। ফাটাকে আমরা একটু রোটেট করে দিলাম। আচ্ছা, সেই হিসাবে আইনটাকেও একটু রোটেট করতে পারি। হ্যাঁ, আইন রোটেট হয়েছে। কাফ, আচ্ছা কাফটা একটু কাফের মাঝখানের যে হামজার মতো, এটা অতিরিক্ত মনে হচ্ছে। আচ্ছা, এটাকে সাইডে রাখলাম। তা বা হামজা, এখানে আমরা কাফটাকে একটু নামায় দিলাম। বাবটাকে এখানে রাখলাম। বাবার আরেকটা কপি নিচ্ছি, আমার কাছে ভালো লাগতেছে তাই নিতেছি। আচ্ছা, ওয়াও, এই কাফটা খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। হামজা, হামজার আরেকটা কপি, এখানে হামজা। ওয়াও, আচ্ছা মিম একটা আছে, তো এটাকে আমরা আরেকটা কপি নিলাম। স্টাইল চেঞ্জ করব। এই আরেকটা মিম চলে আসলো, এবার একটু রোটেট। রোটেট, পাস হয়ে গেল মিম। আচ্ছা, এর মধ্যে জিমটা নিলাম, জিমের আরেকটা কপি নিলাম। স্টাইল পরিবর্তন, এই স্টাইলটা থাকতে পারে, এটা একটা ছোটও করা যায়। না, জিমটা এখানে ভালো লাগে না। এটা নামায় দিলাম নিচের দিকে। আচ্ছা, তো আমাদের ক্যালিগ্রাফিটা মোটামুটি একটা লাইনে আসলো। এখন আমরা আমাদের যে কাজ সেটা হচ্ছে, আমাদের এখানে আমরা দেখব যে কোনো খালি স্পেস আছে কিনা। যদি খালি স্পেস থাকে সেটাকে আমরা পূরণ করে দিব। দুইভাবে পূরণ করব, হয়তো কোনো হরফ দিয়ে পূরণ করে ফেলব, অথবা আমরা তাসকিদ ব্যবহার করব। প্রাথমিকভাবে চেষ্টা করব হরফ দিয়ে পূরণ করার জন্য। এটি সবচাইতে ভালো পদ্ধতি। হরফ দিয়ে যদি পূরণ না হয় তাহলে আমরা তাসকিদ বা তাসকিলাত সেগুলোর দিকে যাব। আচ্ছা, আচ্ছা, আমাদের একটা ধাপ শেষ হলো। এবার আমরা এখানে বিভিন্ন তাসকিদ যুক্ত করব। জজম নিলাম, তাসদীদ নিলাম, এটাও এক প্রকার জজম। তারপরে এই চিহ্নটা, এটা খুব বড় হয়ে গেছে অবশ্য, থাকুক, সমস্যা নেই। আরেকটা কপি নিলাম, এটাকে আরও ছোট করলাম।
তো এটা দেওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে খালি জায়গাগুলো আছে আমরা এই খালি জায়গাগুলো রাখবো না, কারণ এই খালি জায়গাগুলো দেখতে একটু খারাপ লাগে, আবার বেশি ঘনও করা যাবে না, একটু চোখে যেন একটু স্পেস পায় এরকম একটা খালি জায়গাও রাখতে হয়। যাই হোক, সেটা সম্পূর্ণ আমাদের রুচি বা আমাদের পছন্দের উপর ভিত্তি করে এটা করতে হবে। তো আমাদের হরফ সাজানোর কাজটা মোটামুটি হইল। এবার আমরা যেটা করব, আমরা এটাকে সেভ করে ইনফিনিট প্রিন্টারে নিয়ে যাব। আচ্ছা, এটাকে ইনফিনিট প্রিন্টার, আচ্ছা ইনফিনিট প্রিন্টার আসার পরে অটোমেটিক হয়ে গেছে। তো আমাদের এখানে ইনফিনিট প্রিন্টারের আরও বিশেষ ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে এতটুকু শুধু বোঝার জন্য। তো লেখাটা তো কালো আকারে আছে, তো এটাকে আমরা শুরুতে একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য লেয়ারের মধ্যে ক্লিক করলাম, ডুপ্লিকেট বাটনে ক্লিক করলাম, হয়ে গেল ডুপ্লিকেট। নিচেরটাকে আমরা আপাতত হাইট রাখবো যেন দেখা না যায়। আচ্ছা, এবার আমরা উপরে আরেকটা খালি লেয়ার নিব। আচ্ছা, এই খালি লেয়ারটা নেওয়ার পরে এখানে আমরা কালার ফিল করব। ফিল অপশনে ক্লিক করলাম, সলিড কালার রাখতে পারি আমরা, হ্যাঁ সলিড কালার থাকবে, আর কালার থাকবে আপাতত এটা নিচ্ছি। দুঃখিত, আমাদের উপরের লেয়ারে কাজ করলে এটা হচ্ছে না, ডিলিট করে দিলাম। আমরা এই লেয়ারটাকে আরেকটা কপি নিব, ডুপ্লিকেট নিলাম, এটাকে হাইড করে দিলাম। সবার উপরেরটা যেটা, এটার মধ্যে আমরা কাজ করব। আচ্ছা, এখন আমরা সলিড কালারটা ফিল করতে পারবো। এখানে এতটুকু দিলে এই অংশটা এইভাবে কালার হইল। আচ্ছা, তারপরে এই কালারটা আরেকটু এখানে রাখবো। ওই জায়গাটা যদি একটু বড়, তো এই জন্য এটাকে এমনটা কালার রাখবো যেন ভালো লাগে। এটা রাখলাম, কালারটা চেঞ্জ করব, লাল নিলাম, একটু হালকা লাল এখানে দিলাম, এখানে একটু লাল দিলাম। মোটামুটি দেখতে ভালোই লাগতেছে এখনই। এখানটা নীল আনলাম, নীল কালারটা এখানে দিলাম। একটু হলুদ নিব, হলুদটা এখানে দিলাম, এখানে। আচ্ছা, এটা বেশি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, থাকুক, সমস্যা নেই। এটা যেহেতু আপনাদের বোঝানোর জন্য ক্লাসটা, আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা দেখানোর জন্য এটা করলাম। আপনারা যখন নিজেরা কাজ করবেন তখন আরও ভালোভাবে এটা করবেন ইনশাল্লাহ। তো এটাই ছিল আজকের আমাদের ক্লাসের টপিক। এখানে আমরা একটু সবুজ দেওয়ার চেষ্টা করি। আজকের ক্লাসটা একেবারে শর্টকাটে হয়ে গেল এবং অনেক সহজ একটা ক্লাস। তো আশা করি এটা আপনাদের জন্য ভালোই লাগবে। মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে। আচ্ছা, তো আপনারাও এইভাবে এটা করে এরকম যে কোনো একটা গ্রাফিতি করে আমাকে দেখাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।